এই হলো মিনা, মা-বাবার একমাত্র সন্তান। মিনার ইচ্ছে মিনা বড় হয়ে তার মা-বাবার পাশে দাঁড়াবে। আর এই হলো মিনার বাবার দোকান। একদিন হয়েছে কি, বাবা এখনো আসছে না কেন? বাবাকে একটা কল দি, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। বাবা, তুমি কোথায়? এই তো মা, আমি বেরিয়ে পড়েছি। বাবা, আমার মনে হচ্ছে বৃষ্টি পড়বে, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ মা, আমি আসছি, আর 5 মিনিট লাগবে। মিনা ঠিকই বলেছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি চলে যাই বাবা, না হলে আমি অসুস্থ হয়ে পড়বো। আ মা, বাবা এখনো আসছে না কেন? ঠিকই বলেছিস মা, আমিও বুঝতে পারছি না তোর বাবা কেন এখনো আসছে না। কত রাত হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও পড়ছে। তোর বাবার আবার অসুস্থ হয়ে যাবে। ঠিকই বলেছো, এখনো কেন যে আসছে না? আমি তো বাবার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, দেখি কখন আসে। তুই আর টেনশন করিস না মা, তোর বাবা হয়তো এখনই চলে আসবে, তুই আর কিছুক্ষণ বয়। দিদি, ও দিদি, দিদি, কোথায় গেলে তুমি? শুনে যাও। কি হয়েছে ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি এত রাতে এসেছো? কোনো সমস্যা হয়েছে মানে? দাদা তো এখন অ্যাক্সিডেন্ট করেছে দিদি। কি বলছো তুমি? তোমার দাদা কখন অ্যাক্সিডেন্ট করেছে? কোথায়, কখন, কিভাবে? দাদা পাশের রোডে বড় রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। কি বলছো কাকা? বাবা অ্যাক্সিডেন্ট করেছে? তাড়াতাড়ি আমাদের নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো। তোমার দাদার কি হয়েছে? আপনারা কি সুমন বিশ্বাসের পরিবার? হ্যাঁ ডাক্তার বাবু, উনি এখন কেমন আছেন? বাস্তবতা মেনে নিতে হবে, সুমন বিশ্বাস আমাদের মধ্যে আর নেই। ডাক্তারবাবু, এ কি বলছেন? এটা সত্যি হতে পারে না। কি বলছেন কি? উনি আর আমাদের মাঝে নেই। আপনারা শান্ত হন, আপনারা ভেঙে পড়বেন না, না হলে আপনারা অসুস্থ হয়ে যাবেন। আমি আসি। মা, ডাক্তারবাবু এটা কি বলে গেল? বাবা নাকি আমাদের মাঝে আর নেই। তুই আর ভেঙে পড়িস না মা, আজকে থেকে আমাদের দুজনকে আমাদের পথ দেখে নিতে হবে, কারণ তোর বাবা আর আমাদের মাঝে নেই। মা চলো, হসপিটালের পেমেন্টটা করে দিই। চল মা, আমার সোনাটা বন্ধক রেখে তোর বাবার হাসপাতালের বিল দিয়ে দিই। 3 দিন তো হয়ে গেল মা, বাবার দোকানের এখন কি হবে? কি আর হবে রে মা, তুই আজকে থেকে তোর বাবার দোকানটা সামলা, আর কে সামলাবে? ঠিকই বলেছো মা, আজকে থেকে বাবার দোকানটা আমাকে সামলাতে হবে, এটা আমাদের নতুন পথ। এই মিনা, আমাকে এক কাপ চা দে তো। মিনা, আমাকে 1 কাপ চা দে, চিনি কম দিস। আচ্ছা কাকা, তোমরা দাঁড়াও, আমি চা দিচ্ছি। মা, ব্যবসা তো আমাদের ভালোই চলছে, আমি ভাবছি আমাদের পাশের জমিটা কিনে ওখানে একটা রেস্তোরাঁ বানাবো, তুমি কি বলো? আমি আর কি বলবো মা, তুই যা ভালো বুঝিস তুই তাই কর। হ্যাঁ মা, বাবার তো ইচ্ছে ছিল যে একটা বড় রেস্তোরাঁ বানাবে, বাবার ইচ্ছাটা আমি পূরণ করে দিচ্ছি। মা দেখো, আমাদের বড় রেস্তোরাঁ, বাবার শখ আমি পূরণ করেছি। হ্যাঁ মা, আমি জানতাম তুই একদিন এভাবেই আমাদের সকল ইচ্ছা পূরণ করবি। মা, আমি ভাবছি বাবার যেখানে ভেবেছিল আমাদের বাড়িটা বানাবে, সেখানে আমি আমার বাড়িটা বানিয়ে ফেলি। তুই তোর বাবার এই ইচ্ছাটাও পূরণ করলি, তুই আমাদের মুখটা সত্যিই উজ্জ্বল করলি রে মা। তোর বাবা সবসময় তোকে উপর থেকে আশীর্বাদ করবে। তুমি আর কিছু ভেবো না মা, সবাই যে বলে সেই ভালো তো সব ভালো, এখন আমাদের সব ভালোই হবে। মা দেখো, বাবার এই ইচ্ছেটা আমি পূরণ করলাম, আমাদের টিনের বাসা থেকে আমি এত বড় বাসা বানালাম। তুই যে এত বড় বাড়ি বানালি, আমি খুব খুশি হয়েছি মা।
আমি এভাবে করেই বাবার সকল ইচ্ছা পূরণ করবে এবং তোমার সকল ইচ্ছা পূরণ করবে মা। তাহলে এই গল্প থেকে তোমরা কি শিখলে? নিজের পথের দিকে সবসময় এগিয়ে যেতে হবে, কখনো কিছুতে থেমে থাকা যাবে না, কারণ সময় কোনোদিন কারোর জন্য থেমে থাকে না। তাই আমাদের সবাইকে নিজের পথের দিকে এগিয়ে চলতে হবে।